আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। ঐতিহাসিক আলমপুর কাঠাকিলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সর্বস্তরের তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে সবনরতা পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে একটি ইবাদত শেষে, ফজরের সালাত শেষে আজকের ঈদের সালাত আদায় করার উদ্দেশ্যে ঐতিহাসিক এ মাঠে জমায়েত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাড়িঘর থেকে যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম ঈদগাহমুখী রওনা হয়েছেন, পথে আছেন, খুব খেয়াল করবেন। আমি আপনাদের খেদমতে, আপনাদের উদ্দেশ্যে ঈদুল আজহার দিনের কয়েকটি সুন্নত খুবই মুখতাসারভাবে বলছি। আপনারা এই সুন্নতগুলো অনুসরণ করে ঈদগাহের দিকে রওনা হবেন। ঈদুল আজহার দিনে প্রথমত সুন্নত হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। আলহামদুলিল্লাহ, আমরা আগে আগে ঘুম থেকে উঠছি, এই সুন্নার উপর আমাদের আমল হয়েছে। মিসওয়াক করা, যে সমস্ত ভাই এখনও সুযোগ আছে আপনারা মিসওয়াক করে নেবেন। গোসল করা, আলহামদুলিল্লাহ আমরা অনেকে গোসল করে আসছি। যারা আসতেছেন সুন্নাহর উপর আমল করবেন ইনশাআল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল করা, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা। আপনার যে সমস্ত পোশাক আছে এই পোশাকগুলোর মধ্যে উত্তমটি পরিধান করবেন ইনশাআল্লাহ। খুশবু ব্যবহার করা, যাদের কাছে খুশবু আছে, আতর আছে,
এগুলো ব্যবহার করে আসবেন। ঈদুল আজহার একটি সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া, নিজে যে পশুটা কোরবানি করবে এই পশুর গোস্ত থেকে খাওয়া, যদি সম্ভব হয় এই আমলটা করতে পারি। আলহামদুলিল্লাহ অনেক মুরব্বিয়ানে কেরাম করে থাকেন। আগে আগে আমরা ঈদগাহে আসার জন্য চেষ্টা করি, এটাও গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। তাই আমরা দ্রুত ঈদগাহমুখী হই। ঈদের নামাজ ঈদগাহে পড়া, ইনশাআল্লাহ আমরা ঈদগাহে জমায়েত হয়েছি, আমরা এখানে নামাজ পড়ব। ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া, যেহেতু নামাজের পর আমাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কোরবানি করার কাজ, এজন্য আলহামদুলিল্লাহ এই সুন্নাহর উপর আমাদের আমল হবে। তাড়াতাড়ি ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। পায়ে হেঁটে ঈদগাহে আসা, যারা আসতেছেন রাস্তার ডান দিক ফলো করে পায়ে হেঁটে ঈদগাহে আসবে ইনশাআল্লাহ। এক রাস্তা দিয়ে আসা সম্ভব হইলে ভিন্ন রাস্তায় বাড়ি ফেরা। ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহের দিকে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহার এই সুন্নাহগুলোর উপর আমল করার তৌফিক দান করে সকলে আমিন বলুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, কুরবানি এটা গতানুগতিক, লোকলজ্জা থেকে বাঁচার জন্য, শরম থেকে বাঁচার জন্য আমরা একটা গতানুগতিক আমল করে থাকি এমন না, বরং কোরবানির এই আমল পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে এ পর্যন্ত কোরবানির আমল চলমান। সুবহানাল্লাহ বলি ভাই। আমরা যে কোরবানিটা পালন করতেছি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ওখান থেকে ওই পদ্ধতিতে এ পর্যন্ত চলমান, কিয়ামত পর্যন্ত এভাবে চলবে ইনশাআল্লাহ। যেই কোনো ইবাদত করার পূর্বে সেই ইবাদতের সুনির্দিষ্ট কিছু কানুন আছে, নিয়ম আছে, সেই পদ্ধতি অবলম্বন করে ওই ইবাদত করা লাগে। ঠিক তেমনিভাবে কোরবানিও আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদত করার কিছু নিয়ম কানুন রয়েছে। প্রথমত আমরা আমাদের নিয়তকে খালেস করব কোরবানি করতে। কোরবানি করার আগে এখনও আমাদের সুযোগ রয়েছে, সময় আছে, আমরা নিয়তকে খালেস করি। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমরা কেন কোরবানি করতেছি? আমরা নিজের মনকে এই প্রশ্নটা করি, আমি কেন কোরবানি করতেছি? কোরবানি করতেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কিছু না। আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করতেছি। এই কোরবানির মাঝে অনেক ফজিলত, তবে শর্ত হচ্ছে কোরবানিটা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। তাহলে আমার কোরবানির আমল করাও হবে, গোস্ত খাওয়াও হবে, নিয়তের পরিশুদ্ধতার কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলি ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কোরবানি দাও এই কোরবানির গোস্ত এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, মনের হালতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছে। আমি কেন কোরবানি করছি? এটা কি আল্লাহর রেজামন্দি আর সন্তুষ্টি অর্জনের জন্য করছি, নাকি আমি লোকলজ্জা থেকে বাঁচার জন্য কোরবানি করছি? কোরবানি না দিলে মানুষ কি বলবে? মানুষ তিরস্কার করবে, ভর্ৎসনা দিবে, মানুষ খারাপ বলবে। আমার একটা কন্যা সন্তান বিবাহ দিয়েছি, এখন যদি আমি কোরবানি না করি তাহলে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন কি ভাববে? অনেক খারাপ কথা বলবে যে কোথায় আমার ছেলেকে বিবাহ করালাম, তারা তো কোরবানিটুকু পর্যন্ত দিতে পারে নাই। আমি যে কোরবানি দিচ্ছি আমার মনের মধ্যে কি এরকমও কোনো চিন্তা আসছে কিনা? আমি কোরবানি দিচ্ছি, আমার ঘরের মধ্যে ছোট্ট সন্তানাদি রয়েছে, মানুষ কোরবানি করছে, আমিও যদি কোরবানি না করি
আমার সন্তানগুলো কার মুখের দিকে তাকিয়ে থাকবে, তারা গোস্ত কই থেকে খাবে, আমার মনের মধ্যে কি এই চিন্তা আসে কিনা। এ জাতীয় সকল চিন্তা, এ জাতীয় সকল খেয়ালত দিল থেকে বের করতে হবে। কোরবানিটা হতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি আর সন্তুষ্টির জন্য। তবেই কোরবানির যে ফজিলত, সেই ফজিলত আমরা পাবো। এজন্য ভাই, আগে নিয়তকে যাচাই করি, নিয়তকে এখনই খালেস করে ফেলবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষ যে আমল করে, আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের উপর নির্ভর করে রেখেছেন। আমার আপনার নিয়ত যদি খালেস হয়, আল্লাহর রাজামন্দি আর সন্তুষ্টি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই প্রতিদান দিবেন। আর যদি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টির বাহিরে দুনিয়ার কোনো মাকসাদ আমাদের মনের মধ্যে ঘুরঘুর করে, তাহলে যত বড় আমলই করি না কেন, এই আমলের প্রতিদান আমরা পাবো না। এজন্য ভাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের শুধু কুরবানি না, সকল আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করবো আমরা ইনশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। সকল জাতির খুশি আছে, ওয়া হাযা ঈদুনা, আর এটা আমাদের জন্য আল্লাহ খুশির ব্যবস্থা করেছে, আমাদের খুশি। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, কুরবানি যে আমরা করতেছি, এটা একটা ত্যাগ। এটা কি বলেন ভাই? ত্যাগ স্বীকার করা। কুরবানি করতে কিছু টাকা পয়সা খরচ হইতেছে কিনা বলেন ভাই? হইতেছে না? সাধারণত আমরা মানুষ হিসেবে টাকা পয়সার প্রতি আমাদের একটা মায়া আছে, আছে না নাই বলেন ভাই? আমাদের একটা মায়া লাগে টাকা পয়সার প্রতি। যার যেটা আছে আল্লাহ তাআলা যাই দান করছেন, আরও কিছু দরকার হয় আমাদের, আরও কিছু হলে ভালো হয়, এরকম একটা আকাঙ্ক্ষা আসে আমাদের মনের মধ্যে থাকে, আছে। ত্যাগের মধ্যেও আনন্দ আছে, শুধু ভোগের মধ্যে আনন্দ নয়, অনেক সময় ত্যাগের মধ্যেও আনন্দ আছে। আপনার কলিজার টুকরা সন্তান আপনার কাছে কিছু আবদার করেছে, আব্বু আপনি আমাকে এই জিনিসটা নিয়ে দিতে হবে, এই খেলনাটা নিয়ে দিতে হবে, আমাকে 50টি টাকা দিতে হবে, 100টি টাকা দিতে হবে। আপনার সন্তানের চাওয়াটা আপনি পূরণ করতেছেন, তাকে খেলনাটা নিয়ে দিচ্ছেন, সে 50 টাকা চেয়েছে, আপনি তাকে 50টা টাকা দিচ্ছেন। এই দেওয়ার মধ্যেও আপনার অন্তরের মধ্যে একটি প্রশান্তি আর আনন্দ থাকে, ঠিক কিনা বলেন ভাই? এটা ত্যাগ। আপনার থেকে একটা 50 টাকা যাচ্ছে, আপনার সন্তানকে দিচ্ছেন, কিন্তু এই দেওয়ার মধ্যে ভিতরে মনে একটা শান্তি লাগে, আমার সন্তান চাইছে, আমি দিতে পারলাম, এটা শান্তি লাগে কিনা বলেন ভাই? ত্যাগের মধ্যেও আনন্দ আছে, শুধু ভোগের মধ্যে আনন্দ নয়। এই আনন্দের মাঝে কোনো অহংকার নেই। কুরবানি যে আমরা ত্যাগ স্বীকার করব, এই ত্যাগের মধ্যে কোনো অহংকার নেই। এজন্য এই ত্যাগ স্বীকার করার জন্য আমরা তাকবীর বলতে বলতে আল্লাহর বড়ত্ব প্রকাশ করে যাব। সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখেন, কুরবানির দিনগুলোতে আল্লাহ তাআলা এই তাকবীরের কি গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার, এই তাকবীর পুরা পৃথিবী জুড়ে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা হচ্ছে। সারা আলমের মধ্যে আল্লাহর বড়ত্ব এই তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। 9 জিলহজ ফজর থেকে শুরু হয়েছে, 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত তাকবীর চলতে থাকবে। ইনশাআল্লাহ আমরাও তাকবীর বলবো। তাকবীর তাশরিক হুকুম হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর তাশরিক পাঠ করা, প্রত্যেক বালিগ পুরুষ এবং মহিলার উপর ওয়াজিব একবার পাঠ করা। আমরা পুরুষরা যারা আছে আমরা জোরে জোরে উচ্চ সুরে তাকবীর বলবো, আর মা বোন যারা আপনারা বাড়ি ঘরে আছেন আপনি নিজে আওয়াজ শুনেন মতে নিম্ন সুরে একটু পড়বেন, তাকবীর পড়বেন ইনশাআল্লাহ। আমরা যে পদ্ধতিতে কুরবানি করি, এই পদ্ধতি হচ্ছে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিমুস সালামের পদ্ধতি।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। ইবনে মাজাহ শরীফে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহিয়ু, কুরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলি ভাই, কুরবানি হচ্ছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এরপর সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানাহা, তোমরা যে কোরবানির পশু জব করবে, এই কোরবানির পশুর প্রত্যেক ক্যাশের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। সুবহানাল্লাহ বলি ভাই, কোরবানির জন্তু, কোরবানির পশুর প্রত্যেক ক্যাশের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। কত ফজিলত, কত দাম! এজন্য আমরা যেন এই কোরবানির আমল থেকে অনেক সওয়াবের অধিকারী হতে পারি, আমরা সেই চেষ্টা করব, নিয়তকে খালেস করব ইনশাআল্লাহ। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোরবানির ফজিলত সম্পর্কে যে, বিকুল্লি কতরাতিন হাসানা, কোরবানির পশু দিয়ে আমরা জবে করি, এই কোরবানির পশু জবে করার পর যে রক্তের ফোঁটাগুলো পরে রক্ত পড়ে, রক্তের প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবে। সুবহানাল্লাহ বলি ভাই, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন, প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। কত সওয়াব আমাদের জন্য! এজন্য ভাই, যারা সওয়াব পাই, নিয়তকে পরিশুদ্ধ করে আমরা কোরবানির আমলের মধ্যে শরীক হব, কোরবানি আমল করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জিন্দেগিটা কোরবানিময় ছিল। পুরা জিন্দেগিটা আমরা জানি, সকলে আমরা ওয়াকিয়া জানি, জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত পুরা জিন্দেগিটা কোরবানিময়, ত্যাগের মধ্যে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত কবুল করেছেন, এত কবুল করেছেন, এত পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের সকল পরীক্ষা শতভাগ আনসার করে পাশ করেছে। সুবহানাল্লাহ বলি ভাই। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, তিনি জীবনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তিনি জীবনের পরীক্ষা দিয়েছেন, তাওহীদের উপর অটল অবিচল থেকে আগুনের মধ্যে গিয়েছেন, তারপরও ঈমান থেকে পিছপা হটেন নাই। আল্লাহ তাআলা সেই পরীক্ষায় শতভাগ কামিয়াব করেছেন। সুবহানাল্লাহ বলি ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। কত মায়া, কত দরদ! আল্লাহ অর্ডার করেছেন, এই সন্তানকে মরুভূমিতে রেখে আসো, বর্তমান জমজম কূপ যেখানে সেখানে রেখে আসো। তিনি জীবনের এই 100 বছর অতিক্রম হচ্ছে, এই সময় সন্তান পেয়েছেন, এই সন্তানকে স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসবেন। এটা কত বড় ত্যাগ, কত বড় পরীক্ষা! কিন্তু আল্লাহ কেন এই পরীক্ষা করতেছেন, কেন এই শব্দটা উল্লেখ না করে নিজের স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে রেখে আসছেন? এই পরীক্ষার মধ্যে তিনি শতভাগ পাশ করেছেন। সুবহানাল্লাহ বলি ভাই। সন্তানদের মায়া করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল উপাধি দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে বলা বলি, আপনার ইব্রাহিমের এত এত সম্পদ, তার দিলের মধ্যে কি শুধু আপনারই মোহাব্বত? সম্পদেরও তো একটু মোহাব্বত থাকতে পারে। আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। আল্লাহর প্রশংসার বাণী, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জাতি, আল্লাহর প্রশংসার বাণীগুলো ফেরেশতা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনে বেকুল হয়ে গিয়েছেন। আবার বললেন যে, তুমি আল্লাহর প্রশংসার বাণীগুলো আবার আমাকে শোনাও, প্রয়োজনে এর বিনিময়ে আমার যাবতীয় স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলুন। সম্পদের মায়া করেন নাই। এই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ কামিয়াব আর সফলতা লাভ করেছেন। জীবনের চূড়ান্ত পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার জন্য, জবে করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ডেকে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার সমবয়সী হয়েছে, চলার উপযুক্ত হয়েছে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, বাবার সাথে চলাচল করার উপযুক্ত বয়স হয়েছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে তোমার অভিমত পেশ করো। পিতা যেমন আল্লাহর হুকুমের কাছে নিজেকে সঁপে দিয়েছেন, সন্তানও তো তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তিনি জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ও আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন, আপনি আপনার আদেশ পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার বলুন। আমার সম্মানিত মুসলিম কিরাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, শীতল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত হলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, নিজের কলিজার টুকরা সন্তানকে জবে করার জন্য জমিনে কাত করে শুয়ে দিলেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে জবে করার জন্য নিজে গলার মধ্যে ছুরি লাগিয়ে ছুরিটা চালিয়ে দিলেন, কিন্তু ছুরি দিয়ে কাটতেছে না। বলেন তো ভাই, ছুরি যে কাটার যোগ্যতা রাখে, এই যোগ্যতা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ ছুরিকে কাটার হুকুম দিয়েছেন, কাটার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ এখন ছুরিকে কাটার হুকুম দেন নাই, ছুরি কাটার যোগ্যতা রাখতেছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, কাটে না, একটা পশমও কাটতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হায় হায় রে, কপাল কি পড়ে গেল নাকি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছেন, আব্বা আপনি আপনার চোখটা বেঁধে ফেলুন, না জানি কি চারটা চোখ যখন একসাথ হয়ে যায়, না জানি কি মুহাব্বতটা গালেব হয়ে যায়, মুহাব্বতটা বেড়ে যায়, এজন্য আল্লাহর হুকুম পালন করতে বাধা সৃষ্টি হয়। আল্লাহু আকবার। চোখটা বেঁধে ফেললেন। চোখটা বেঁধে ফেলার পর এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন পোঁছ দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতটা রক্তে ভিজে গেছে। বলেন আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুললেন, খুলে দেখে যে অপরিচিত একটা জন্তু ছটফট করতেছে, লাফাইতেছে, আর পাশেই কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটা জান্নাতি পশু পাঠালেন, আর এই পশুকে জবের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে পরিপূর্ণ পাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিজের সন্তানকে জব করছেন, অপরিচিত একটা পশু আল্লাহ তাআলা ছুরির নিচে ফাটা দিয়েছেন, এটা তিনি জানতেন? বলেন ভাই, জানতেন? তিনি জানতেন না, তিনি তার কলিজার টুকরা সবচেয়ে দামি জিনিস কুরবানি দিচ্ছেন। বা এই জন্য ত্যাগ, এটাই ত্যাগের শিক্ষা, এটাই ত্যাগের শিক্ষা। আমরা ইনশাআল্লাহ নিজের প্রিয় বস্তু, আমরা আল্লাহর রাহে, আমরা নিজের প্রিয় বস্তু, নিজের সবচেয়ে দামি পছন্দের জিনিসগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ত্যাগ স্বীকার করব, আমরা দান করব। এই যে কুরবানি দিচ্ছি, কুরবানির আমলের মধ্যে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি নৈকট্য হাসিল করতে পারি, এই চেষ্টাটুকু করবো ইনশাআল্লাহ। আমরা ইতিহাস জানি, আসলে এই ইতিহাস থেকে বা এই ঘটনাগুলো থেকে আমাদেরকে ইবরত হাসিল করা দরকার আছে, শিক্ষা গ্রহণ করা দরকার আছে। আমরা ইনশাআল্লাহ শিক্ষা গ্রহণ করব, যেন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, রাজি হন। ভাই কয়েকটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে যে আমরা নামাজ শেষে ইনশাআল্লাহ
কোরবানির আমল করব, পশুকে কোনোভাবে কষ্ট দিব না। রাজি আছে তো সবাই? পশুকে কোনোভাবে কষ্ট দিব না। একটা পশু বাঁধি নিচে শোয়ায়, বাঁধতে 8-10 জন লোকের দরকার। ধরেন একটা বড় পশু, বড় গরু, একটা মহিষ, আপনি 3-4 জনে মিলে চেষ্টা করি একবার শোয়ারেন আবার উঠে, একবার শোয়ারেন আবার উঠেন, আবার রশি বাঁধেন, কষ্ট হয়ে যায়। লোক সবগুলো একসাথ করি, যতজন লাগে এটা মেনটেন করবেন ভাই। পশুকে শোয়ায় বাঁধি টাইট করি, জাম করি, একজন পশুর ঠ্যাং দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে পশুকে চাপি ধরি, এরপর নাম নিয়ে আমরা অনেক নাম বলা বলি নিয়ে আমরা সময় বিলম্ব করি, কষ্ট দিই, পশু অনেক কষ্ট হয়। ভাই আপনি গরুটা কিনছেন, এই মহিষটা কিনছেন, কেন কিনছেন বল ভাই, কেন কিনছেন বলেন? এই বলেন না ভাই, কেন কিনছেন? এটা নিয়ত হয়েছে কিনা বলেন ভাই? নিয়ত মানে দিলে এরাদা কর, আপনি কোরবানির জন্য কিনছেন না, নিয়ত হয়ে গেছে। এরপরও আপনার মনে বুঝেন না আপনি নাম দিবেন হুজুরকে, তার নামটা আগে পশুকে বাঁধি নিচে ফালায় শোয়াইবার আগে নামটা দিয়ে দেওয়া যায় না? আপনার নামটা দিয়ে এরপর আপনি পশু বাঁধেন, তারপরে পশুকে শোয়াইবার আগে দেন, আমি এই আমার পক্ষ থেকে দিচ্ছি, আমার পক্ষ থেকে আগে বলে দিয়েন, ঠিক আছে? যদি আপনার একদম মনে নাই বুঝে, কিন্তু বলার দরকার, নাম দেওয়ারও দরকার নেই। আপনি কিনছেন তো নিয়ত করে, নিয়ত হয়ে গেছে, কষ্ট হবে, পশুকে কষ্ট কোনোভাবে দিব না। পশু জবে করার পর আমরা অনেক সময় তাড়াতাড়ি প্রাণ নাশ হওয়ার জন্য, তাড়াতাড়ি প্রাণটা চলে যাওয়ার জন্য আমরা আগে পশু ধরফড় করতেছে, আমরা পায়ের কোষ কেটে দিই, এরপর গলার কণ্ঠটা বের করে ফেলি, ছুরি দিয়ে গলার মধ্যে এইভাবে খোঁচাই। এগুলো করবেন না, খুব খারাপ, এগুলো অনেক খারাপ, অনেক গুনাহ হবে। এই কাজগুলো আমরা না করি ভাই। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়ের দিকে আমরা খেয়াল করব, যে এই যে কোরবানির আমল করব, এই আমলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের নামাজ এবং পর্দার খেলাপ হয়। নামাজের ব্যাপারে ত্রুটি এসে যায় এবং পর্দার চূড়ান্ত পর্যায়ের পর্দার খেলাপ হয়। ভাই কোরবানির আমল ওয়াজিব আমল, কিন্তু জোহরের নামাজ ফরজ। জোহরের নামাজ কি বলেন ভাই? হ্যাঁ, কোরবানির আমল গোস্ত কুটাকাটির মধ্যে আমরা অনেক সময় ব্যয় করছি, সেটা সময় লাগবে, কিন্তু নামাজের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন নামাজে কোনো ত্রুটি না আসে। এরপর দেখা যায় যে পর্দারও খেলাপ হয়, সবাই একসাথে যায়, মহিলা পুরুষ একসাথে হয়ে সেখানে কোরবানির আমলের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, এগুলো যেন না হয়, আমরা সেদিকে খেয়াল করবো। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, আরেকটা বিষয় ভাই, অনেক সময় দেখা যায় অনেকে মনে কষ্ট নেন, হুজুর আমার বাড়িতে কেন আসছেন না, হুজুর আমার বাড়িতে কেন আসছেন না, এটা যেন না হয় ভাই। আমরা একটু স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করবো, একে অন্যকে ছাড় দেওয়ার চেষ্টা করবো। একদিক থেকে যেদিক থেকে যেতে ভালো হয়, অথবা এদিক থেকে গেলেও এখানে গরুটা এখনো দাঁড়াই আছে, শোয়াইতে পারে নাই, ওই বাড়িতে গরুটা শোয়াই একদম রেডি করে রেখেছে, বা লোকও এরকম জমা আছে, তাহলে ওইটা আগে দিলে একটু ভালো হবে না? এরকম একে অন্যকে আমরা ছাড়, এটাও একটা ত্যাগ, এটাও কি বলেন ভাই? এটাও আমাদের মধ্যে একটা ত্যাগের একটা শিক্ষা সবক আছে এখানে। আমরা কোনো মনোকষ্ট নিব না, কারো প্রতি মনোকষ্ট না নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমাদের এই আমলগুলা হয়, আমরা চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে, সকলে আমিন বলুন। এখন আমরা ঈদের সালাত আদায় করবো ইনশাআল্লাহ। ঈদের সালাতের নিয়ত করবেন ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ, অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। প্রথম রাকাতে সানার পরে 3 বার অতিরিক্ত তাকবীর বলবেন, 3 বার, কবার? এবং হাত উঠাবেন। এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে 3 বার তাকবীর হবে অতিরিক্ত, হাত উঠাবো ইনশাআল্লাহ, এরপরে রুকুতে চলে যাবো ইনশাআল্লাহ।